আল্লাহ পাকের গোলামির জন্য এই দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমরা যে গোলাম, আমরা যে বান্দা, এর উৎকৃষ্ট এর নমুনা পাওয়া যায় একটি মাত্র ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ বলি। আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা, এর উৎকৃষ্ট এর নমুনা পাওয়া যায় মাত্র একটি ইবাদতের মধ্যে। কয়টা ইবাদত? একটা ইবাদত। সেই ইবাদতের নাম কি? সালাত, নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। আমরা যে আল্লাহর গোলাম, এর উৎকৃষ্ট এর প্রমাণ পাওয়া যায় একমাত্র নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলি। আপনি একটু চিন্তা করে দেখেন, গোলামের পরিচয়, গোলামির প্রমাণ কেমনি পাওয়া যায়? নামাজ আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে আসে, আল্লাহর বান্দারা যখন মসজিদের মধ্যে শামিল হয়, মানুষগুলো আল্লাহর সামনে গোলামের মতো এমন ভাবে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায়, একেবারে মাথাটা নত করে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলি। আমি ঠিক বলছি কিনা? মানুষ যখন গোলামি করার জন্য, আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে আইসা নামাজের জন্য দাঁড়ায়, মাথাটা নত করে দাঁড়ায় না? মাথাটা নত করে কানটা ধরে আসামির মতো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলি। নামাজ, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কানের কাছে হাত নিতে হয় কিনা? তাকবীরে তাহরিমার সময়, তাকবীরে তাহরিমার সময় কানের সামনে হাত নিতে হয় কিনা? হয়। তাকবীরে তাহরিমার সময় যখন আমরা কান পর্যন্ত আমাদের হাতটা উঠাতে হয়, এমন ভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, এমন ভাবে হাতটা উঠাই, আমরা আল্লাহর সামনে এমন ভাবে সিলেন্ডার করি, গোলামের মতো মাথা নত করে কান ধরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলাম। এই যে আল্লাহ পাকের উৎকৃষ্ট বান্দা, কান ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, এর মধ্যেই পাওয়া যায় আল্লাহ আমাদের মুনিব, আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলি। অন্য কোন ইবাদতের মধ্যে এমন কোন নমুনা পাওয়া যায় না। আপনি নামাজ ছাড়া যা কিছু ইবাদত বন্দেগী আছে, কোন ইবাদত বন্দেগীর মধ্যে এইরকম নমুনা পাওয়া যায় কিনা?